মোহাম্মদ সৌরভ। কখন আসছো? 1 ঘন্টা হবে। এখানে এসে কি করতেছো তুমি? কোরআন শরীফ পড়তেছি। কয় পারা পর্যন্ত পড়লা? 3 পারা। আচ্ছা, কেন তুমি আসলা এই কোরআন শরীফ এখানেই পড়তে হলো, কি কারণে বলো তো? এবং খালেদা জিয়া মারা গেছে এইজন্য। তোমাকে কেউ নিয়ে আসছে নাকি তুমি নিজের ইচ্ছায় আমি আসছো? নিজের ইচ্ছায় আসছি। আল্লাহ তার সকল গুনাহ যাতে মাফ করে দেয়। কেন আসলে এখানে? আর বেগম খালেদা জিয়া মারা গেছে, এই জন্য তাওয়াত করতে আসছে। তার জন্য কি দোয়া করছো? দোয়া করবো, জিয়াদ করবো। তুমি কি কোরআন শরীফ পড়তেছো না? জি, কতটুকু পর্যন্ত পড়লা? দিবা শেষ। তুমি অ্যাকচুয়ালি কি চাও? আমি চাই তুমি জান্নাত আল্লাহ তাআলা মুসে জান্নাত ব্যস্ত করুন। এখানে কেন আসছো? আমি খালেদা জিয়ার কবর দেখতে। আচ্ছা, আমার উম্মে সালমানা মীরা। কোন স্কুল? আমি সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। এখানে কেন আসলা? এখানে আমি সাধারণত খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসি। আমি আগে আসি নাই, আজকে প্রথম আসছি। আজকে আমি কেন আসলে? এটা কি ভালোবাসা না অন্য কিছু? এটা ভালোবাসায়। তিনি নারী শিক্ষার জন্য অনেক ধরনের কাজ করে দিয়েছেন, দেশের জন্য অনেক কাজ করেছেন। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। উনির জন্য আমার অনেক ভালোবাসা রয়েছে। বেগম খালেদা জিয়া আমার ইন্সপিরেশন। আসলেন যে সপরিবারে, কেমন লাগতেছে আপনার? এটা আসলে মনের আবেদন থেকে আসছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাতৃতুল্য নেত্রী। ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ওনার অবর্তমানে যে দুঃখ বেদনা অনুভব করছি, সেই দুঃখটাকে কমানোর জন্য আজকে জিয়ারতে আসলাম। এত লোকের ঢল হচ্ছে শুধুমাত্র ওনার প্রতি দেশ ও জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ উনি জনগণকে ভালোবাসতেন, জনগণকে বিশ্বাস করতেন। উনি বলেছেন বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই। বিএনপির পরিবারের উচিত ওনার যে আদর্শ, সে আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করা। মানুষের প্রত্যাশা, আশা করে আগামী দিনের যে নেতৃত্ব বিশেষ করে তারেক রহমান সেই আশা পূরণ করবে।